ঘাটাল বর্ণপরিচয় মুক্তমঞ্চের যোগী উমাশঙ্কর। আপনারা দেখছেন এসটি-এসপি নিউজ বাংলা। ঘাটালের বর্ণপরিচয় মুক্তমঞ্চে প্রতি শুক্রবার যোগা প্রশিক্ষণ দেয়া চলছে। এই প্রশিক্ষণ শিবিরে আজ উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যোগগুরু যোগী উমাশঙ্কর। তিনি শুধুমাত্র গৌরী বাবুর ভাই হিসেবেই পরিচিত নন, বরং দেশে বিদেশে শান যোগকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর অবদান অনস্বীকার্য। পৃথিবীর বিভিন্ন দেশে তার অসংখ্য শিষ্য রয়েছে এবং বছরের বেশিরভাগ সময় তিনি বিদেশেই থাকেন। আজ ঘাটাল বর্ণপরিচয় মুক্তমঞ্চে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন, সঙ্গে কিছু যোগার উপকারিতা নিয়ে বার্তা দেন এবং এই যোগব্যায়ামের মাধ্যমে আরও ছাত্রছাত্রীদের যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের তত্ত্বাবধানে এই ফ্রি যোগা ক্লাসের আয়োজন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবিকারাও এই উদ্যোগে ব্যাপক সাড়া দিয়েছেন। তাঁদের মতে এই যোগাসনের প্রশিক্ষণ পেয়ে তাঁদের ছেলেমেয়েরা সুস্থ ও রোগমুক্ত থাকবে। ঘাটাল মহকুমায় এই ধরনের উদ্যোগ এটাই প্রথম। এস প্রামাণিকের রিপোর্ট, স্টুডিও থেকে রেশমি, এসটি-এসপি নিউজ বাংলা। অনেক বাচ্চারা অনেকক্ষণ থেকে আমাদের এখানে পরিশ্রম করছে, মায়েরাও আমাদের অপেক্ষা করছে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই কেন দেখো পাখির ডিম দেখেছো তো? পাখির ডিমটাকে যদি আমরা বাইরে রেখে দিই, কিছুদিন পরে কি হবে? নষ্ট হয়ে যায়। কিন্তু ওই পাখির ডিমটা যদি পাখির কাছে রেখে দেওয়া হয়, কি হবে? ওটা থেকে পাখি বাচ্চা আসবে, একটা প্রাণ ফিরে পাওয়া যাবে। তো ঠিক সেই রকম আমরা যখন মাতৃ জঠরে জন্মেছিলাম, সেই সময় আমরা ডিম রুপিয়েছিলাম। মা 9 মাস 10 দিন কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন। তবেই তো আমরা আজকে আমরা কিছু শিখতে পারছি, তাই না? তাহলে কি মা আমাদের কাছে বড় নয়? স্বর্গের চেয়ে বড় নয় কি? তো আমরা কিন্তু বাবা মাকে সম্মান দেওয়াটা আমাদের প্রত্যেকটি সন্তানের কর্তব্য। যেন বাবা মাকে কেন দেবতার সাথে তুলনা করা হয়? আমাদের শাস্ত্রে বাবা মাকে কি বলা হয়? দেবতা বলা হয় না? কেন বলা হয়? বাবা মা যখন আমরা জন্মগ্রহণ করেছি, সেই সময় দুজনেই কিন্তু সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, ভগবানের সাথে মিলে গিয়েছিলেন। তো সেই ভগবানের সাথে মিলে যাওয়ার মুহূর্তে কিন্তু আমরা এই উভয়কে সম্মান দিতে হবে, যেখান থেকে যোগের সূত্রপাত। যোগটা আমরা যে ফিজিক্যাল যে যোগ করছি এটা তো দরকার, কিন্তু তার সাথে সাথে আমাদের অন্তরের সাথে যদি আমরা ভালোবাসার যোগ না করতে পারি, আমরা যদি ভালোবাসতে না পারি, তাহলে কি হবে না? আমরা ফিজিক্যাল কিছু বেনিফিট পাবো, কিন্তু সামগ্রিক বেনিফিট পাবো না। তাহলে সবার আগে আমাদের কি হচ্ছে? সংস্কার। যে ভারতীয় যে আমাদের যোগ শাস্ত্রে হচ্ছে কি, সবার আগে ইয়ম মানে সংস্কার। যতক্ষণ না আমরা সংস্কারটাকে ধরতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা যোগ করতে পারছি না। তাহলে যোগের প্রথম স্টেপ হচ্ছে কি? বলো কি? সম্মান দিয়ে, বড়দের সম্মান দিয়ে, সবচেয়ে আগে বাবা মাকে সম্মান দিয়ে। তো দেখো কিভাবে আমাদেরকে বাবা মাকে সম্মান দিলে আমাদের মানে পরম উপর সাথে যোগ হচ্ছে, তার একটা ছোট্ট উদাহরণ। আর সেটাই কি করছে? আমার চুম্বকীয় শক্তিটা বাড়তে বাড়তে অন্যদের সাথে যোগ করতে শুরু করছে, অর্থাৎ অন্যের সাথে আমাদের যোগ করতে শুরু করছে। দেখো আমরা এই পৃথিবীতে এসেছি, একক ভাবে কি আমরা বেঁচে থাকতে পারি? আমি একা আছি, আর কেউ নেই। কোথা থেকে খাবার পাবো? কোথা থেকে কাপড় পাবো? কোথা থেকে বই কিনতে পারবো? কোথা থেকে আমরা আমাদের যে যাবতীয় জিনিস পাবো? তার মানে আমরা প্রত্যেকেই অপরের সাথে সংযুক্ত আছি, অপরের সাহায্য নিয়ে রয়েছি। তাহলে আমরা যদি আমাদের চুম্বকীয় শক্তিটাকে বাড়াতে না পারি, তাহলে আমরা অপরের সাথে মিলাতে পারবো না। আর অপরের সাথে যদি না মিলাতে পারি, তাহলে আমরা যুক্ত হতে পারবো না। তাহলে যোগের প্রথম স্টেপটা হচ্ছে কি? রেসপেক্টিং, অর্থাৎ সম্মান দেওয়া। তাহলে আমরা কি করব? সবার আগে বাবা মাকে সম্মান দেব, গুরুদের সম্মান দেব, শিক্ষকদের সম্মান দেব, বড়দের গুরুজনদেরকে সবাইকে আমরা সম্মান দেব। তবেই কিন্তু আমরা যোগের যে রাস্তাতে চলেছি সেটাকে আমরা আরো উন্নতির পথে নিয়ে যেতে পারবো। কি বোঝা গেল? এবার দেখো আমরা
আমাদের লেজি মন, আমাদের অলসতা। অলসতা কি করে? আমরা হয়তো একটা ভালো কাজ করতে যাচ্ছি, আর সেই কাজ করতে গিয়ে কি করলো না আমাদের অলসতা একটু পরে, একটু পরে। যেমন মনে করো আমাদের বললাম বন্ধ করে দিই, বলছে গেট আপ গেট আপ, আমরা কিন্তু সেট আপ, মানে চুপ হয়ে যাবো, চুপ করে যাবো, মানে ঘড়িটাকে চুপ করিয়ে দিলাম, দিয়ে কি 5 মিনিটে উঠতে পারবে? আরাম করে 1 ঘন্টা, ঠিক বলছি কিনা? আরাম করে 1 ঘন্টা চলে যাবে। তারপরেও কি হবে? আরে শরীরটা খুব টায়ার্ড লাগছে, তাহলে আর পারফেক্ট 5 মিনিট পরে। তো পরে যদি পারফেক্ট 5 মিনিট পরেও আমরা জানো কতটা আমরা ক্ষতি করলাম জীবনে। জীবনের একটা সেকেন্ড যদি তোমরা অ্যাটমিক এনার্জির কথা শুনেছো সবাই, অ্যাটম বোমের ক্ষমতা শুনেছো সবাই, শুনেছো তো? তো আমাদের একটা সেকেন্ড যদি আমরা জীবনের ব্যয় করে দিই, তাহলে 72টা অ্যাটমিক এনার্জিকে আমরা নষ্ট করে দিই। তার মানে আমরা জীবনটাকে অনেকটা নষ্ট করে দিচ্ছি। সেই জন্য এটাকে বলা হচ্ছে পাংচুয়ালিটি। যখন যেই কাজটা করার কথা সেই সময় আমাদের করতে হবে। তাহলে যদি পাংচুয়ালিটিটা করতে পারি, দেখো মায়েরা রান্নাঘরে কাজ করে, তো রান্নাঘরে বাচ্চা স্কুল যাবে, তাকে ঠিক সময়ে খাবার দিতে হবে। প্রথম তো একটু কষ্ট হয়, কিন্তু যখন 1 সপ্তাহ আমাদের যখন কন্টিনিউ করে, তখন কি হয় না এটাকে ভালোবেসে আগে আসন করবার সময় বিচার করবে না, মন প্রাণ দিয়ে করো, ভালোবেসে করো, তাহলে কি হবে 27 গুণ এনার্জি পাবে। তো এইভাবে আমরা যদি আসনটাকে আমরা এইভাবে